একাদশ শ্রেণী আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো ক্লাস 11-এ দর্শন শাস্ত্র যে এমন একটি পরীক্ষা, তো ফিলোসফিতে এখানে তোমাদের কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট। তো তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি পিডিএফ এর মাধ্যমে আমি এবং যেসব টিপস গুলি দিয়েছি ভালো করে ভিডিওটা দেখে নেবে, তার তোমরা কিন্তু ছাক্কা নাম্বার পেয়ে যাবে। এখানে 40 নম্বরে তোমাদের পরীক্ষা হবে এবং এখানে তোমরা কিন্তু 30 নাম্বার মাত্র 30 নাম্বার কিন্তু অনায়াসে পেয়ে যাবে। 90% নাম্বার পাওয়া কিন্তু এখানে কোনো ব্যাপারই না, এবং খুবই স্কোরিং সাবজেক্ট হওয়াতে এখানে কিন্তু সহজেই নাম্বার কিন্তু ক্যারি করে নেওয়া যায়। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ছাত্রছাত্রীরা, তো প্রথম অধ্যায় যেটা আছে সেটা হলো যুক্তিবিজ্ঞানের প্রকৃতি এবং অবরোহ ও আরোহ। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে অধ্যায় থেকে 3 নম্বরের নম্বরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তো প্রশ্নগুলো একটু দেখে নাও ভালো করে। যুক্তি কাকে বলে, উদাহরণ দাও। যুক্তির অবয়ব বলতে কি বোঝো এবং যুক্তির অবয়বগুলি কি কি? যুক্তি কয়টি অংশ আছে ও কি কি? সিদ্ধান্ত কাকে বলে? অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি একেবারে তোমাদের জন্য বেছে বেছে দিয়েছি, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। এবং এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা পরীক্ষার আগে একবার হলেও পড়ে যাও, তাহলে তোমাদের কিন্তু আর নিশ্চিত থাকতে পারো তোমাদের আর অন্য কোনো দিকে সাজেশন পড়তে হবে না। এখান থেকে পরীক্ষা হু কিন্তু কমন কিন্তু সেকেন্ড সেমিস্টারে ক্লাস 11 থেকে কিন্তু চলে আসবে। দ্বিতীয় চ্যাপ্টারটি দেখতে পাচ্ছ পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা। এখান থেকে এই প্রশ্নগুলি অবশ্যই দেখবে। বচন কাকে বলে, নিরপেক্ষ বচন কাকে বলে, বাক্য বচনের মধ্যে দুটি পার্থক্য, নিরপেক্ষ বচনের অংশগুলি চিহ্নিত করো। খুবই কমন কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি বেছে বেছে। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ বাক্য থেকে বচনের রূপান্তর। এখান থেকে কি কি প্রশ্ন আসবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদের 2 নম্বরে কিন্তু প্রশ্নগুলি আসবে। তো আমি স্পষ্টভাবে সবকিছু লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো দেখতে পাচ্ছ নিম্নলিখিত বাক্যগুলি তর্ক রূপান্তর করো। প্রত্যেকটি প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। 14 অধ্যায় থেকে দেখতে পাচ্ছ বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা থেকে তোমাদের কি 4 নম্বরের প্রশ্নগুলি আসবে, এবং এখান থেকে বচনের বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতা দুটি সত্য। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সুন্দর করে তুলে দিয়েছি, এক এক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তুলে দেওয়া হয়েছে। তোমরা এই পিডিএফটি বা এই সাজেশনটি ভালো করে পড়ে নিয়ে দিতে পারো, ভিডিওকে পজ করে নিতে পারো বা স্ক্রিনশট করে তোমরা কিন্তু এর উত্তরগুলো অবশ্যই তৈরি করে নিতে পারো। ইউটিউবে যে ভিডিওটি আছে সেটাকে স্পিড কমিয়ে দিও তোমরা, কিন্তু অনায়াসে নোট ডাউন করে তোমরা কিন্তু খাতায় উত্তরগুলো তৈরি করলে তোমার পরীক্ষা হলে হুবহু কিন্তু কমন চলে আসবে। পঞ্চম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ অমাধ্যম, অনুমান ও আবর্তন, বিবর্তন ও সমবিবর্তন থেকে কি কি প্রশ্ন আসবে। 40 নম্বর এখানে পরীক্ষা থেকে এখান থেকে তোমাদের কিন্তু 3 নম্বরের প্রশ্নগুলি আসবে। অমাধ্যম অনুমান কাকে বলে, কয় প্রকার ও কি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু অনস্ক্রিনে প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছ। তো ভালো করে প্রশ্নগুলি একবার করে হলেও দেখে যাবে। তো প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের জন্য গুছিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। ষষ্ঠ অধ্যায় দেখতে পাচ্ছ, ষষ্ঠ অধ্যায় থেকে নিরপেক্ষ ন্যায় ও মূর্তি ও সংস্থান ও বৈধতার বিচারের থেকে এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। ন্যায় মূর্তি কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। তারপর সপ্তম অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ যৌগিক, যুক্তি ও প্রাকল্পিক ও বৈকল্পিক থেকে যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রাকল্পিক, নিরপেক্ষ, ন্যায় কয় প্রকার ও কি কি? গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের কিন্তু অনস্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি একবার করে হলো ভালো করে দেখে যাবে, তাহলে পরীক্ষা কিন্তু হুবহু কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে। অষ্টম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ ভারতীয় নীতিবিদ্যা থেকে কি কি প্রশ্ন আসবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখে নাও ভালো করে। এছাড়া তোমাদের দেখতে পাচ্ছ নবম অধ্যায় পুরুষার্থ থেকে কি কি প্রশ্ন আসবে। এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ ভারতীয় নীতিশাস্ত্রে পুরুষত্ব বলতে কি বোঝো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো একবার করে ভালো করে পড়ে গেলে তোমাদের কিন্তু পরীক্ষা আর কোনো সমস্যায় থাকবে না। এরপর দেখতে পাচ্ছ দশম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে শ্রীমদ ভগবত গীতা এবং নিষ্কাম কর্মের ধারণা থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি তোমাদের একবার করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভগবত গীতা থেকে যে কর্ম বলতে কি বোঝানো হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। যে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলি একবার করে ভালো করে দেখে গেলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু কিন্তু কমন পেয়ে যাবে, এবং পরীক্ষার প্রশ্নটি দেখলে বুঝতে পারবে যে আমি কতটা সঠিক বলেছিলাম তোমাদের এই সাজেশনটি দিয়ে। এবার একাদশ অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ যে বৌদ্ধের অষ্টাঙ্গিক মার্গের ধারণা থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমরা একবার করে দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ বৌদ্ধ নীতি তত্ত্বে সমক্ষ দৃষ্টি বলতে কি বোঝানো হয়, এবং প্রশ্নগুলি ভাগ করে দেখলে এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের কিন্তু কমন কিন্তু চলে আসবে। ঠিক আছে। এবার দ্বাদশ অধ্যায় থেকে দেখতে পাচ্ছ চারবাক সুখবাদ থেকে কি কি প্রশ্ন আসতে পারে। এখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে, তোমরা ভাগ একটু দেখে নাও। তো চারবাক নৈতিক আদর্শ কি, চারবাকরা কেন ইন্ডিয়ার সুখের পরিচিতিতে বিশ্বাস করেন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাকে কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের ফিলোসফি কিন্তু কমন কিন্তু চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছ যে ত্রয়োদশ অধ্যায় থেকে যে এখানে পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে এখানে তোমাদের মোট 8 নম্বরের কিন্তু প্রশ্ন আসবে, এবং এই 8 নম্বরের থেকে প্রশ্ন এখান থেকে কি কি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি তোমাদের ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলি থেকে হুবহু কয় মারবে নৈতিক অনৈতিক থেকে কাজের দৃষ্টান্ত দাও। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এবং সর্বশেষ যে অধ্যায়টা আছে চতুর্দশ অধ্যায়,
তো এখান থেকে তোমরা প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছ কর্তব্যমূলক নীতিবিদ্যা বলতে কি বোঝো, এই মতের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা এক এক করে দেখতে পাচ্ছ, খুবই কমন কমন আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো তোমরা ভালো করে এইভাবে প্রশ্ন উত্তরগুলি তৈরি করবে এবং স্যার ম্যাডাম এবং তোমার শিক্ষক শিক্ষিকারা যেভাবে তোমাদের নোট তৈরি করে দিয়েছে সেই নোটগুলি তোমরা ভালো করে তৈরি করবে এবং তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো নাম্বার নিয়ে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ দর্শন শাস্ত্র অথবা ফিলোসফি পরীক্ষা তোমরা কিন্তু অবশ্যই পাস করতে পারবে। এছাড়া আমি তোমাদের আর কিছু কিছু সাজেশন তোমাদের দিয়ে দিই। 6 নম্বরের প্রশ্নগুলো তোমরা একেবারে একটু দেখে নাও, এই প্রশ্নগুলো থেকে কিন্তু কমন তোমাদের চলে আসবে এবং এখান থেকে তোমরা একটু ভালো করে প্রশ্নগুলো কিন্তু একবার করে হলেও মিলিয়ে যাও। এই প্রশ্নগুলি খুবই কমন কমন রয়েছে, প্রত্যেকটা আমি প্রশ্ন তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ভিডিওকে পজ করবে, স্ক্রিনশট করবে, ইউটিউবে তোমাদের স্পিডটাকে কমিয়ে দিয়ে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে দেখে নিতে পারো। তো আশা করছি তোমার এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবে এবং এখান থেকে তোমাদের কিন্তু কমন চলে আসবে। তো আশা করি আজকে ভিডিও তোমার ভালো লাগছে, ভিডিওতে লাইক করবে, তোমার শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ এমভিটি দেখার জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার কাছে দিতে পারেন।